সমাধান ক্যাম্প না দুর্ভোগের ক্যাম্প তা বোঝা দেয়। কখনো স্কুলে ক্লাস বন্ধ করে বসে সরকারি ক্যাম্প, আবার কখনো সমাধানের নামে শুধুই অসহযোগিতার অভিযোগ। মালদহের ভিঙ্গলে সেখানে সরকারি ক্যাম্পে ভোগান্তির ছবি একেবারে প্রকাশ্যে। সরকারি সাহায্য না পেয়ে ক্যাম্পেই কান্নায় ভাঙেন এক মহিলা। না, ভাতা হয়নি, কিছু হয়নি। 26শে বিধানসভা নির্বাচন, তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আমার পাড়া আমার সমাধান প্রকল্প। কিন্তু এই প্রকল্প মানুষের সুবিধা করতে না ভোগান্তি বাড়াতে তা বোঝা দেয়। মালদহের হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রামে বসেছিল রাজ্যের নয়া সমাধান ক্যাম্প। কিন্তু ক্যাম্পের ভেতরে সমাধানের আশা মনে নিয়ে ক্যাম্পে হাজির হওয়া মানুষের জন্য ছিল একরাশ হতাশা। ঘুরে ঘুরে কোনো সুরাহা না মেলার অভিযোগ স্থানীয়দের। আর আমার কিছু নাই, কেমনি থাকবো? আমার কিছু পাই না, আমার স্বামীও কিছু পাই না, ভাতাও হয়নি, কিছু হয়নি। ভাতার জন্য আবেদন করেছিলেন? করেছি, অনেক করেছি বাবু। হ্যাঁ, অনেক ক্যাম্পে এসে এখানে আসিনি, আর অনেক ক্যাম্পে গেছি, কোথাও কিছু করে দেয়নি। স্যার তখন বলছে যে ঠিক আছে, আমি দেখছি ওই বাইরে দেখো গিয়ে, মানে এতগুলো টেবিল আছে, কোন টেবিলেতে মানে দেখছে না, আমি কিছুতে সহযোগিতা পাচ্ছি না। শুধু এখানেই শেষ নয়, ক্যাম্পে জল করছিল 2023 সালের পুরনো ব্যানার। কাটমানির পোকায় কি খেয়ে নিল প্রকল্পের নতুন ব্যানার? এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, তার মধ্যে দুয়ারে সরকারে আমাদের যথেষ্ট হেল্প এবং টাকা পয়সা দেয়, কিন্তু বাকিটা জানি না এরা কার পকেট গরম করার জন্য বা কি করার জন্য এই পুরাতন ব্যানারগুলো দিয়ে কাজ করছে, এটা আমরা ভেবে বুঝতে পারছি না। তার জন্য আমরা দেখছি ব্যাপারটাকে। গিমিক দিয়ে ভোটে জয় পাওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বিজেপি আমার পাড়া আমার সমাধানে হাজার হাজার মানুষ আজকে বিক্ষোভ দেখাচ্ছে। গোটা পশ্চিমবাংলায় হচ্ছে একটা সমস্যা, তার সমাধান একটা মাত্রই হতে পারে, সেটা হচ্ছে 2026-এ এই সরকারকে সাধারণ মানুষ যখন উৎখাত করে দেবে, তখন পার্মানেন্টলি তার সমস্যার সমাধান হয়ে যাবে। কখনো বন্ধ হচ্ছে পঠন পাঠন, কখনো পরিষেবা না পেয়ে অঝরে কাঁদছেন বাংলার মায়েরা। এটা সমাধান ক্যাম্প, মানুষের দুর্ভোগের ক্যাম্প, জাস্ট ধরতে পারবেন না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।